স্টুডেন্ট আজকে আমি কোশ্চেন নাম্বার 12 সমাধান করব। 6 এর বিভাজ্য প্রথম 40টা ধনাত্মক অখণ্ড সংখ্যার যোগফল নির্ণয় করা। তাহলে কইছে 6 এর বিভাজ্য। 6 এর বিভাজ্য যেমন 6 12 18 24 এমন করে যা দেখবো কইছে 40টা ধনাত্মক সংখ্যা। ধনাত্মক মানে তো জানো যেগুলো প্লাসের মান 40 এর কথা কইছে। তাহলে লাস্টেরটা হবে 6 এর সাথে আগে 40 পূরণ করা লাগবে। আর যেটা কইছে 40 ওটা হলো আগে n এর মান। আর বাই করে কইছে যোগফল। যোগফল মানে আগে s n আগে বাই করে কইছে। তাহলে আমি লিখে নিলাম 6 এর বিভাজ্য 40টা ধনাত্মক অখণ্ড সংখ্যাবর হল 6 12 24 ডট ডট এলা লাস্টেরটা 40 যে আছে 40 এর সাথে আমি 6 পূরণ করব 0 0 দেখবো তাহলে 424 লাস্টেরটা হলো 240 এলা ইয়াত এর মান হলো প্রথম মানটা প্রথম পদ হলো 6 ডির মান কমন ডিফারেন্স সাধারণ অন্তর তাহলে 6 এ হবে 12 - 6 দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে 6 এ হলো আর একটা আছে 40টা পদ মানে ওটা n এর মান 40 আর লাস্টে যেটা মান আছে ডট ডট দিয়ে লাস্টে যেটা মান থাকে এর আগে আমি আলোচনা করছি এটা হলো an এর মান। তাহলে আমি বাই করে কইছে যোগফল আমরা যোগফলের যে ফর্মুলা পাচ্ছি sn an এর দুই মান থাকে তাহলে আমি শর্টকাট ফর্মুলা sn n/2 a an তাহলে n এর মানটা আমি বসে দেই n এর মান বাড়িছে 4d বসে দিলাম তবে আছে 2 ইনটু এর মান হলো 6 প্লাস an এর মান আছে 240 এটা কাটাকাটি যায় এটা 20 বার যায় তাহলে 20 * 40 ব্র্যাকেট মানে পূরণ দুটো প্লাস করলে হবে তাহলে 246 তাহলে 0 তো এক্সট্রা হবে 0 0 থাকে গেল 2 এর সাথে 246 আমি পূরণ করা লাগে 6 2 গুণ 12 12 2 1 থাকে গেল 4 2 গুণ 8 1 আছে 9 2 2 গুণ 4 তাহলে আমরা এটা বাই করলাম sn এর মান এটা হলো আগে sn এর মান যেটা আগে যোগফল বাই করে গেছে আমরা যোগফল পাইলাম 40টা ধনাত্মক অখণ্ড সংখ্যার যোগফল নির্ণয় করা তাহলে 40টা ধনাত্মক অখণ্ড সংখ্যার যোগফল পাইলাম 4920। স্টুডেন্টস এলা আমি কোশ্চেন নাম্বার 13 সমাধান করব। প্রথম 15টা আডর গুণিতকর যোগফল নির্ণয় করা। এর আগে যে আমি পাইলাম সেম কোশ্চেন তার মানে আগেরটা আছিল বিভাজ্য আছিল এটা হলো গুণিতক সেম এটা আমি করব যেমন 8 1 গুণ 8 8 2 গুণ 16 8 3 গুণ 24 এমন করে ডট ডট যাব। এর আগেরটা আছিল কইছে 40টা পদ বাই করে কইছে আর এইবার কইছে আগে 15টা পদ বাই করে কইছে তাহলে আমি লিখে দিলাম 8 এর গুণিতকবর হল তাহলে প্রথমটা হবে 8 তারপরে হবে 16 তারপরে হবে 24 ডট ডট লাস্টেরটা হলো আমরা 15 আর 8 পূরণ করব। আমরা জানি 8 15 120 তাহলে আমরা 120 দিলাম লাস্টেরটা তাহলে ইয়াত আমি মান পাম ইয়াত এর মান পাচ্ছি 8 ডির মান পাচ্ছি 16 - 8 = 8 তার মানে এটা ডিফারেন্স ডাইরেক্ট আমরা মন করলে ডাইরেক্ট লিখে দিবের পাই যেটা ডির মান সাধারণ অন্তর যেটা করি আগে ডিফারেন্স হচ্ছে পার্থক্য ডাইরেক্ট এডও দিবের পাই আর আগে n এর মান আছে n এর মান কইছে 15টা পদ মানে n এর মান আর আগে লাস্টে যেটা 120 দেওয়া আছে ওটা আগে an এর মান এলা আগে বাই করে কইছে যোগফল মানে আমরা জানি sn তাহলে an এর যদি মান আছে তাহলে শর্টকাট ফর্মুলা n/2 a an এই ফর্মুলাটা আমি বসে দিলে আমরা যোগফলটা পাওয়া যাবো তাহলে n এর মান তো পাচ্ছি তাহলে 15/2 এর মান পাচ্ছি 8 an এর মান পাচ্ছি 120 কাটাকাটি যায় না পয়েন্ট বাড়ায় তাহলে এটা থাকে গেল 15/2 ব্র্যাকেট মানে তো পূরণ এই দুটো আমি প্লাস করি তাহলে হবে 228 2 দিয়ে কাটি তাহলে 6 * 12 4 * 8 তাহলে পাইলাম 15 * 64 অতএব আমরা sn এর মানটা আমরা বাই করে নিয়েছি যোগফলের এই দুটো আমি পূরণ করে নেই 64 ইনটু আছে 15 4 5 20 20 এর হলো 0 হাতে থাকে গেলাম 2 তাহলে 5 6 30 আর 2 হলো 32 তাহলে 4 কে 4 6 কে 6 0 6 9 তাহলে আমরা পেলাম 960 এটা আমরা পেলাম 15টা আডর গুণিতকর যোগফল পেলাম আমরা 960। স্টুডেন্টস আমি কোশ্চেন নাম্বার 14 সমাধান করব 0 আর
15 মাজৰ অযুগ্ম সংখ্যাবিলাকৰ যোগফল নিৰ্ণয় কৰা। তাইলে প্রথমে আগে বোঝা লাগব অযুগ্ম সংখ্যা করলে এটা সিম্পল। অযুগ্ম সংখ্যা হলো যেমন 1 3 5 7 এগুলো হলো অযুগ্ম সংখ্যা। এলা কইছে 0 আর 50 এর মাজত কয়টা অযুগ্ম সংখ্যা আছে এটাকে আগে বাই করা লাগব। এলা যুগ্ম অযুগ্ম বাদ দেন, আমি যদি এমনি কই যে 1 আর 3 এর মাজত কি সংখ্যা আছে তাহলে কবেন কিন্তু 2। এই ধরনের এটা দুইটা হলো যুগ্ম, দুই অযুগ্মর কথা আসে তাহলে 0 আর 50 এর মাঝের অযুগ্ম সংখ্যা 0 আর 50 এর মাঝের আগে কিন্তু যুগ্ম সংখ্যা আছে অযুগ্ম সংখ্যা আছে। 0 আর 50 এর মাঝের সংখ্যা গেলে হলো যেমন হলো 1 2 3 এমন করে 49 পর্যন্ত। আগে একটা এই কোশ্চেন কইছে যে অযুগ্ম সংখ্যা দিলে হবে 1 3 5 7 লাস্টে এটা হবে 49। এর আগেটা কিন্তু আসিল, এর আগে আমি কি করলাম লাস্টে যেটা মান বাই করা লাগে আমি কিন্তু কইছিল যে এতটা পদের, যেমন কইছিল 8 এর মানে 15টা 8 এর গুণিতক কইছিল আমরা লাস্টেরটা বাই করছি। এটা কিন্তু n এর মান আগে নাই, লাস্টেরটা হলো 49। তাহলে আমি লিখে নিলাম 0 আর 50 এর মাজৰ অযুগ্ম সংখ্যা পর হল 1 3 5 ডট ডট 49। তাহলে ইয়ার প্রথম পদ এর মান হলো 1, সাধারণ অন্তর ডি মান 3 - 1 তাহলে হলো 2। আর আগে একটা আছে a n এর মান হইছে 49। আগে কাটা বাই করা লাগবো n এর মান, আর একটা কইছে যোগফল s n এর মান বাই করা লাগবো। আগে আমি a যেটা n এর মান আছে a n অর্থাৎ এটা বাই করি। আমরা জানি a n = 49। a n এর ফর্মুলা জানি, a n এর ফর্মুলা হলো a + n - 1 * d = আছে 49। এলা এর মান কিন্তু আমরা পাচ্ছি, এর মান পাচ্ছি 1 প্লাস n এর মান পাই নাই তাহলে n - 1 দিয়ে দিলাম। d এর মান পাচ্ছি, d এর মান কত পেলাম 2 = 49। তাহলে n - 1 * 2 = 49। 1 টা আছে প্লাস, যত আমরা সাইড চেঞ্জ করলাম তাহলে হলো মাইনাস। তাহলে n - 1 * 2 = এটা বাদ দিলে হবে 48। 2 টা আছে পূরণ, এটা আমি যাব ভাগ। তাহলে n - 1 = উপরে আছে 48, তাহলে 2 টা আছে পূরণ, এটা গেল ভাগ। তাহলে হলো 2 × 4 আর 4 × 8 তাহলে কত হবে 24। আর -1 আছে, -1 টা আমরা ওই পাইলাম, প্লাসটা মাইনাসটা হবে প্লাস। তাহলে n = হলো 25। তাহলে কিন্তু আমরা n এর মান পাইলাম 25। আগে মেন যেটা বাই করে কইছে n এর মান কিন্তু নয়, আগে কইছে যে সংখ্যাবিলাকৰ যোগফল নির্ণয় করা। যোগফল মানে আগে বাই করে কইছে s n এর মান। তোমরা তলে লিখবে, আমার জায়গার অভাব জন্য আমি উপরে লিখে আসি। তাহলে আমরা এবার বাই করব s n এর ফর্মুলা তাহলে n/2 * a + an। তাহলে n এর মান বাড়ালো, n এর মান আমরা কত পেলাম 25/2। এর মান কত পাচ্ছি, এর মান হলো 1। আর an এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে 49। তাহলে 49 দিলাম, কাটাকাটি যায় না, পয়েন্ট ধরে তাহলে ভাই 25/2 ব্র্যাকেট মানে ইনটু, তাহলে দুটো প্লাস করলে কত হবে 50। তাহলে আমি কাটাকাটি করি, তাহলে এটা বাড়ালে 25 বার যাব। তাহলে 25 * 25। তাহলে আমরা কি বাই করলাম s n এর মান 25 * 25 হয় আমি 625। আমরা কিন্তু এটা বর্গ জানি, আর তাও আমি একবার দেখে দিয়ে আসি। তাহলে 25 * 25 5 5 গুণ হচ্ছে 25, 25 এর 5 হাতে থাকে 2, 5 2 গুণ 10 আর 2 হলো 12। তাহলে 5 2 গুণ হচ্ছে 10, 10 এর 0 হাতে থাকলে 2 2 গুণ হচ্ছে 4 আর 1 আছে 5। তাহলে 5 2 6, তাহলে আমরা 625 পাইলাম। তাহলে 0 আর 50 এর মাজৰ অযুগ্ম সংখ্যাবিলাকৰ যোগফল পাইলাম আমরা 625। আগে কিন্তু কই নাই যে 0 আর 50 এর মাজৰ অযুগ্ম সংখ্যা কেইটা আছে, এটা কিন্তু কই না। আমি কইছে তার মাজৰ অযুগ্ম সংখ্যার আমি কি কইছে যোগফল, এটা আমরা যোগফল বাই করলাম। তো স্টুডেন্টস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন আপনারা কোন চ্যাপ্টারের কোন অনুশীলনীর কোন কোশ্চেনটার সমাধান চান, এটাও চাইলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন পান। আর যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।